আপনারা যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন, সেই ইউটিউবের ভিডিও কত পার্সেন্ট এসইও হয়েছে এবং কত পার্সেন্ট আপনার সার্চ র্যাঙ্কিং এ আপনার ভিডিও দেখাবে, বা আপনি ট্যাগগুলো যে ইউজ করছেন সেই ট্যাগগুলো কত পার্সেন্ট সার্চ র্যাঙ্কিং এ আপনাকে দেখানো হবে, সেটা আপনি কিভাবে দেখতে পারবেন। বা আপনি যে ট্যাগগুলো ইউজ করছেন সেই ট্যাগগুলোর সাব ক্যাটাগরি কিছু ট্যাগ আপনাকে সাজেস্ট করবে, এই জিনিসটা আপনি কিভাবে দেখতে পারবেন। তো চলুন আমরা আমাদের সেই জিনিসটা চলে যাচ্ছি। এবং আমি আজ সচল আছি আপনাদের সাথে লার্নিং এন্ড ভিডিওর পক্ষ থেকে নতুন এপিসোডে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো লেটস গেট স্টার্টেড। তো প্রথমত আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে চলে যাওয়ার পর আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। সাপোজ আমার চ্যানেল এখানে চলে যাচ্ছি। এখানে এখন আমি এখানে ভিডিও আপলোড করব। এখন ভিডিও আপলোড করার আগে আমাকে যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমার একটা এক্সটেনশন এখানে ইউজ করতে হবে। তাহলে এখানে আমি দেখতে পারবো যে আমি 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 কত পার্সেন্ট আমার ভিডিওয়ে স্কোর হয়েছে সেটা আমি এখান থেকে দেখতে পারবো। তো সেটা আমি কিভাবে আমি অ্যাড করব, সেটা হচ্ছে যে আপনারা জানেন vidIQ নামে একটা অপশন, সেটা হচ্ছে যে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আসবেন সেটিং এ আসার পর এখান থেকে আসতে হবে আপনার এই যে এক্সটেনশন, এখানে আসতে হবে। এক্সটেনশনের এখান থেকে আসার পর আপনার এখান থেকে আবার আসতে হবে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনু ক্লিক করার পর এখান থেকে আসবে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখানে লিখতে হবে vidIQ এইটা লিখে আপনি এখানে সার্চ করতে হবে। সার্চ করার পর যে প্রথম যে লিংকটা আসবে এই লিংকে আপনি ক্লিক করতে হবে। এই লিংকে ক্লিক করার পর দেখেন আপনার এখানে আমার লেখা আছে কি রিমুভ ফ্রম ক্রোম, মানে অলরেডি আমার এটা আমার ব্রাউজারে আপনার অ্যাড করা আছে, এর জন্য আমার এইটা মনে করেন আমার এখন যদি আমি করতে চাই তাহলে এটাকে আমাকে রিমুভ করে আবার আমাকে ওপেন করতে হবে। ঠিক আছে, তো এর জন্য এখানে থাকবে আপনার অ্যাড টু ক্রোম লেখা থাকবে। আমার এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম, মানে আমার এটা অ্যাড করা আছে এর জন্য আমার এটা নাই। এখন আপনার এখানে অ্যাড করে নিতে হবে। সাপোজ মনে করেন আমি সাপোজ মনে করেন আপনার দেখাবে এরকম। সাপোজ আমি যদি এটাকে ক্লিক করি, দেখেন আপনাকে জাস্ট এরকম দেখাবে অ্যাড টু ক্রোম। এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে আপনার এটা হয়ে গেছে, আপনার এটা অ্যাড হয়ে যাবে। তারপর আপনার জিমেল দিয়ে আপনি এটা ভেরিফাই করে নেবেন। কাহিনী শেষ। তারপর মনে করেন আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর মনে করেন আপনি এভাবে vidIQ আপনার ব্রাউজারে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর তারপর আমি ব্যাগে চলে আসছি। ব্যাগে চলে আসার পর আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাকাউন্টে চলে আসার পর আমি এখন ভিডিও এখানে আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য আমি প্রথম চলে যাচ্ছি এখানে ক্রিয়েট ভিডিও মেনুতে, এখান থেকে আপলোড এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আমি আমার ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। সাপোজ এখানে সিলেক্ট ভিডিওতে আসার পর আমি এখান থেকে মিউজিকে এসে আমি আমার ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি। সাপোজ এখান থেকে হয়ে গেল, আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। এখান থেকে নিয়ে নেওয়ার পর সাপোজ ভিডিওটা আপলোড হতে আছে। আপলোড হওয়ার পর আমি এখান থেকে আমার ট্যাগটা দিয়ে দিচ্ছি। এখান থেকে সাপোজ এখান থেকে আমি আমার ট্যাগটা দিয়ে দিচ্ছি। ট্যাগটা দেওয়ার পর আমি আমার টাইটেলটা এখান থেকে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেওয়ার পর তারপর প্রেস করে দিলাম। এখানে একটু সংখ্যা বেশি হয়ে গেছে অলরেডি আমার দেখাচ্ছে। এখানে আমি একটু কমায় দিলাম। এখান থেকে আমি কমায় দিলাম। এখান থেকে লার্নিং আমি এখান থেকে সাপোজ আমি এখান থেকে আরো কমাই দিলাম। এখান থেকে vidIQ সাপোজ। তারপর আমি এখান থেকে দিলাম আর একটু লিখে দিলাম এখান থেকে যে লার্নিং লার্নিং দিয়ে দিতে হবে এখান থেকে। তারপর আমি এখান থেকে ডিসক্রিপশন লিখে নিই এখান থেকে। তারপর আমি এখান থেকে এসে আমি এখানে মোটামুটি ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। ডিসক্রিপশনটা দেওয়ার পর এখানে দেখেন আমি টাইটেলটাও দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর দেখেন এখানে ডিসক্রিপশনটা দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার এই দেখছেন vidIQ যে রিপোর্টটা এখন যেখানে আমাকে 100 করে দেখছেন এখানে তো আমার শো করা আছে 50 এর ভিতরে অলরেডি আমার 31.3 হয়ে গেছে। মানে 50 এর ভিতরে অলরেডি আমার 31.3 স্কোর করছে। আমি এতটুকু কাজ করছি, এর জন্য আমাকে আরো কাজ করতে হবে। তাহলে আমার স্কোরটা আরো অনেক বাড়বে। দেখেন আমাকে 50 এর ভিতরে 31 অলরেডি হয়ে গেছে আমার।
তারপর মনে করেন আমি এখান থেকে আসলাম, তারপর এখান থেকে আসার পর দেখেন থাম্বনেল, আমি এখান থেকে থাম্বনেলে ক্লিক করি, থাম্বনেলে ক্লিক করার পর দেখুন আমি এখান থেকে আমার থাম্বনেলটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে দিয়ে দেওয়ার পর আমি থাম্বনেল কোনটা, এইটা দেখি আমি কোনটা, হ্যাঁ এইটা, আমি এইটা এখানে থাম্বনেল দিয়ে দিচ্ছি। থাম্বনেল দেওয়ার পর তারপর দেখেন এখান থেকে আমি আমি আসলাম নিচে, নিচে আসার পর দেখেন নিচে আসার পর এখান থেকে প্লে লিস্ট, আমি এখান থেকে প্লে লিস্ট ক্লিক করে দিলাম, এখান থেকে প্লে লিস্ট ক্লিক করে দিলাম, এখান থেকে দিয়ে দিলাম ইউটিউব সম্পর্কে, এই জন্য ইউটিউবের প্লে লিস্ট সেকশন সেট করে দিলাম এখান থেকে। এবার ডান দিলাম, ডান দেওয়ার পর এখান থেকে আসলাম নিচে, যে এই এটা কোনো কিডসের জন্য না, আমি এটা নট ইটস ফর কিডস। তারপর এখান থেকে আসার পর আমি এখান থেকে আসলাম নিচে। এখন আমার এখান থেকে কিওয়ার্ড গুলো সেট আপ করতে হবে। আমি এখানে কিভাবে কিওয়ার্ড গুলো সেট আপ করবো দেখেন, আমি সাপোজ মনে করেন আমি এখান থেকে দেখলাম যে ভাইরাল, এটা লিখলাম যে ভিআই, মানে এই যে প্রথম আপনারা আমাকে দেখতে আছেন যে এটা যে কিছু কিওয়ার্ডস এখানে অটোমেটিকলি সেভ হয়ে আছে, এটা হচ্ছে আমার অ্যাডভান্স ফিচারে গিয়ে আমি কিছু কিওয়ার্ডস সেটা সেট আপ করে রাখছিলাম, যে কোনো ভিডিও আমি পাবলিশ করতে গেলে সেটা আমাকে দেখাবে। ঠিক আছে, এর জন্য এটা আমাকে দেখাচ্ছে। তো আমি এখান থেকে আসার পর আমি এখন এখান থেকে আসার পর আমি এখন এখানে আমার ভিডিও কিওয়ার্ড গুলো সার্চ করবো, যে ভাইরাল ভাইরাল ভিডিও কিওয়ার্ড, কে ইউআর কিওয়ার্ড, যে ইউটিউব ভাইরাল ভিডিও কিওয়ার্ড, ইউটিউব ভাইরাল ভিডিও, এখানে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো শো করা আছে, দেখেন এখানে, দেখেন এখানে কিন্তু আমার ইউটিউব ভাইরাল ভিডিও কিওয়ার্ড থেকে আমি একটা কিওয়ার্ড লিখলাম। তারপর দেখেন এখানে আমার যদি এই দেখেন এখানে এখানে ক্লিক করে দেখেন এখানে ভিউ ইন কিওয়ার্ড ইন্সপেক্টর, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে vidIQ অনেকগুলো আমাকে শো করবে, এই রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো আমাকে শো করবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি এই কিওয়ার্ডটা তুমি লিখছি, এই কিওয়ার্ডে যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে নিয়ে দিচ্ছে এখানে নিয়ে যাওয়ার পর দেখেন এখান থেকে দেখাচ্ছে যে এখানে হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব। ঠিক আছে, তারপর হাউ টু ফাইন্ড বেস্ট ট্যাগ ফর ইউর ইউটিউব ভিডিও, ইউটিউব এসইও। দেখছেন এটা কত পার্সেন্ট, এটা হচ্ছে মিডিয়াম ট্যাগ, এটা লো ট্যাগ, এটা হচ্ছে এটা ভিউয়ার্স কত হয় 19,600, এটা 6,896, এটা হয় কি লো ট্যাগ, কিন্তু এটা সার্চ ভলিউম বেশি, ইউটিউব এসইও। তো আমি এটা এখান থেকে দিয়ে দিলাম, এটা এখান থেকে শুধু এই প্লাস বাটনে ক্লিক করলেই আমার ওখানে ট্যাগের জায়গায় আমার এটা অ্যাড হয়ে যাবে। তা আমি এটা অ্যাড করে দিলাম, তারপর দিলাম কি হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, এখান থেকে ক্লিক করলাম, আমার এটা অ্যাড হয়ে গেল ওখানে। দেখেন আমি যদি এখানে আবার এখানে ক্লোজ বাটনে ক্লিক করি, দেখেন এটা চলে যাবে। চলে যাওয়ার পর দেখেন আমি যে ভিডিওগুলো আমি এখানে সার্চ করে রাখছি, সেই ভিডিওগুলো আমি এখান থেকে দেখতে পারবো। সেই ভিডিওগুলো আমি এখান থেকে নিয়ে নিই, সাপোজ মনে করেন আমার যে কিওয়ার্ডগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এখান থেকে ছেড়ে দিতে পারি, এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে পেস্ট করে দিলাম অলরেডি, এখানে আমি পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে আমার 500 কিওয়ার্ড, 500 ক্যারেক্টার মধ্যে এখানে আমি লিখতে পারবো। দেখেন অলরেডি আমার 397 ক্যারেক্টার হয়ে গেছে। আমি চাইলে এখানে আরো অনেক ক্যারেক্টার আমি এখান থেকে ইউজ করতে পারি। আমি যদি চাই যে এখান থেকে আরো আমি এখানে ইউজ করবো, সেটা আমি কিভাবে করবো, আমি চাইলাম যে কোনো ভিডিওর এর কিওয়ার্ড দিবে, দেখবেন আমি এই কিওয়ার্ডটার কোনো সাব ক্যাটাগরি কোনো কিওয়ার্ড আছে কিনা সেটা আমি কিভাবে দেখবো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে vidIQ দেখাই দেবে যে কোনো কিওয়ার্ড আছে কি না আছে। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে দেখা যাচ্ছে যে কোনো ভিডিওর কিওয়ার্ড কিভাবে দেখবেন, এটা আমাকে শুধু ভেরি লো একটা দিচ্ছে কিওয়ার্ড, এটা কম্পিটিশন ভেরি লো, ওভারঅল স্কোর 68, সার্চ ভলিউম 600 এত। তা আমি এটা চাই এখানে ক্লিক করে দেবো, এটা করতে পারি। আমি এখান থেকে ক্লিক করে দিলাম, এখানে আমি এটা অ্যাড হয়ে গেছে। এছাড়া আমার এখানে আরো অনেক, যেমন সাপোজ আমি চাই যে এখানে আরো অনেক ভিডিও গুলো আসবে ভাইরাল ভিডিও কিওয়ার্ড, তারপর কিছু আমি এখানে লিখি যে ভাইরাল ভিডিও, ভাইরাল আমি কিওয়ার্ড সরি কিওয়ার্ড কিভাবে তো দেখো 2022 ক্লিক করলাম। তারপর দেখেন এর আন্ডারে কোনো যদি থাকে কোনো ট্যাগ আমাকে দেখাবে, এই ট্যাগের আন্ডারে আমাকে এই ট্যাগগুলো দেখাচ্ছে। আমি চাইলে এই ট্যাগগুলো আমি ইউজ করতে পারি এখানে।
ঠিক আছে। আমি আমি ট্যাগগুলো ইউজ করলাম না, আমি এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখান থেকে আমি আমার চ্যানেলের একটা কিওয়ার্ড এখান থেকে দিয়ে দিই, SERN লার্নিং অ্যান্ড আর্নিং, লার্নিং অ্যান্ড আর্নিং, চ্যানেলের নামটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ক্লিক করলাম। দেখেন অলরেডি কিন্তু আমার 50-এর ভিতরে কিন্তু 42.4% দেখছেন ভিডিও কিন্তু রিপোর্ট, ফুল রিপোর্ট কিন্তু চলে আসছে অলরেডি। আমার এসইওর যে আমার রিপোর্টটা সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমি কিন্তু কাজ করতেছি, আর কিন্তু আমার কিন্তু এসইও কিন্তু বাড়তে আছে। তারপর আমি এখান থেকে ভিডিও, এখান থেকে আসার পর আমি এখান থেকে ভিডিওটা কোন ভাষা ছিল, বাংলা ভাষা। তারপর এখান থেকে আমি দিয়ে দিলাম রেকর্ডিং ডেট। রেকর্ডিং ডেটটা আমি আজকে দিয়ে দিলাম 9 তারিখ। 9 তারিখে দেওয়ার পর ভিডিও লোকেশন দিয়ে দিলাম ঢাকা, দিয়েছি ঢাকা। এখান থেকে ঢাকা আমি সেট করে দিলাম। তারপর এখান থেকে কি করব, তারপর এখান থেকে আমার এই ক্যাটাগরি যেটা আছে আমার এটাই আমার ক্যাটাগরি। তারপর আমি এখান থেকে অ্যালাউ করে দিই অল কমেন্ট। অ্যালাউ করে দেওয়ার পর দেখেন, তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম, এই যে নেক্সটে ক্লিক করলাম। এখানে আমি নেক্সটে ক্লিক করার পর দেখেন, নেক্সটে ক্লিক, এখানে সাব টাইটেল, আমি এখান থেকে কিছু টাইটেল আমি এখান থেকে অ্যাড করে দেব। যে আমি প্রথম যে ওয়ার্ডগুলো এখানে বলছি সেই ওয়ার্ডগুলো এখানে আমি টাইপিং ম্যানুয়ালি করে দেবো, যে হ্যাঁ বললাম যে হ্যাঁ। ডান দেওয়ার পর তারপর আমি আসলাম এখান থেকে কি অ্যান্ড্রয়েড স্ক্রিন, যে আপনার অ্যান্ড্রয়েড, তারপর এখান থেকে আমি অ্যান্ড্রয়েড স্ক্রিন অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে আমি অ্যান্ড্রয়েড স্ক্রিন অ্যাড করে দেওয়ার পর দেখেন আমি এখান থেকে ইম্পোর্ট ভিডিও এখানে দিলাম, আমার একটা ভিডিও এখানে দেখাবে। তারপর আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি এখান থেকে আসলাম, তারপর আসলাম কি অ্যাড কার্ড অ্যাড করলাম। এখান থেকে অ্যাড কার্ড অ্যাড করলাম। এখান থেকে আমি সাপোজ মনে করেন এখানে এসে একটা অ্যাড কার্ড আমি প্লে লিস্ট এখানে অ্যাড করবো। প্লে লিস্ট আমি সাপোজ মনে করেন ফেসবুক হোম পেজ, আমি এটা এখান থেকে অ্যাডভাইস করব। আমি একে অ্যাড কার্ড করে দিলাম। অ্যাড কার্ড করে দেওয়ার পর দেখেন, তারপর আমি চলে আসলাম নেক্সটে, আবার চলে আসলাম। নেক্সটে আসার পর দেখেন এখানে আমার কপিরাইট কোনো ইস্যু নাই। এখন যদি চাই আমি এটাকে পোস্ট করবো তাহলে পোস্ট করতে পারি। দেখেন তাহলে আমার ওভারঅল রিপোর্টের তা দেখাচ্ছে কত 42.4%, 50-এর ভিতরে। এখনো আমার অনেক কাজ আছে, এখনো আমার এটা এতক্ষণ কাজ করলাম আমি কি অন পেজ এসইওর ভিতরে কাজ করলাম, অন পেজ এসইওর ভিতরে কাজ করলাম আমি। তারপর আমি এখন অফ পেজ এসইও তে কাজ করলে আমি যদি এটাকে আমি বিভিন্ন জায়গায় শেয়ার করি তাহলে আমার এসইও স্কোরটা আরো বেড়ে যাবে। তা আমি চাইলাম নেক্সট করলাম। নেক্সট করার পর দেখেন এখানে নেক্সট করার পর ওভারঅল এখান থেকে আমি চাই এখন এটাকে পাবলিশ করব, তাহলে আমি এটাকে পাবলিশ করতে পারি। দেখবেন আমি এখানে পাবলিশ করলেই এটা পাবলিশড হয়ে যাবে। এটা আমার পাবলিশড হয়ে যাবে, তাহলে আমার পাবলিশ করলাম। পাবলিশ করার সাথে সাথে দেখেন এখানে, তারপর আমি এখান থেকে এই ভিডিওটা আমি ফেসবুকে আমি এখান থেকে আমি শেয়ার করলাম। এখান থেকে ফেসবুকে শেয়ার করলাম। সাপোজ আমি এখান থেকে এসে আমি এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি এখান থেকে কপি করে আমি এখান থেকে এখানে শেয়ার করলাম। তারপর আমি এখান থেকে আবার আসলাম ব্লগে, আমি শেয়ার করলাম এখান থেকে ব্লগে শেয়ার করলাম। ব্লগে শেয়ার করার পর এখান থেকে পাবলিক কনফার্ম, এখানে এটা শেয়ার করে দিলাম। তারপর এখান থেকে আসলাম রিডিতে আসার পর আমি এখান থেকে কমিউনিটি চুজ কমিউনিটি, এখানে আসার পর সাপোজ এখানে আসার পর আমি এখান থেকে কোন গ্রুপে আমি এটা দিয়ে দেবো। সাপোজ আমি এটা দিলাম। এটা দেওয়ার পর একটু ওয়েট করতে হবে এখানে পোস্টের জন্য একটু, তাহলে এখানে পোস্টের এখানেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এটাকে পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর দেখেন তারপর এটা পোস্ট হয়ে গেছে। তারপর এটা পোস্ট হয়ে গেল। তারপর এখান থেকে আবার আসছি, এখান থেকে আসলাম টামলারে আসার পর এখান থেকে আমি এখান থেকে এই ভিডিও ট্যাগ গুলো আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ভিডিও ট্যাগ গুলো দেওয়ার পর তারপর আমি এখান থেকে একটা ট্যাগ দিয়ে দিলাম। এখান থেকে আরেকটা ট্যাগ দিলাম আমি এখান থেকে যে ভাইরাল WORD। তারপর আমি এখান থেকে পোস্ট করে দিলাম। ঠিক আছে, এখন পোস্ট করে দেওয়ার পর তারপর দেখেন এখান থেকে আমি আরো অনেক সোশ্যাল মিডিয়া আমি এগুলো করতে পারি। তারপর আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর সাপোজ মনে করেন আমি লিঙ্কডইনে আমি আমার এখান থেকে গিয়ে আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে সার্চ করে দিলাম।
আমি লিঙ্কডইন অ্যাকাউন্টে গিয়ে এখান থেকে আমি সেখানে একটা পোস্ট করে দিলাম। এখান থেকে সাপোজ এখানে আসে, এখানে এসে এখানে পোস্টে ক্লিক করলাম। এখান থেকে আসার পর পোস্টে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট, বাফারিং হচ্ছে। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে আমার এই কোডগুলো নিয়ে আসলাম। এখান থেকে নিয়ে আসার পর আমি এখান থেকে সাপোজ নিয়ে আসার পর আমি এখান থেকে আমার ট্যাগগুলো দিয়ে দিলাম। ট্যাগগুলো দেওয়ার পর এটা অলরেডি রিপোর্ট হচ্ছে, অলরেডি চলে আসছে। এখানে চলে আসার পর আমি এখান থেকে এটাকে কপি করে নিই সবগুলো। এখান থেকে আমি এটাকে কপি করে যাবে কপি করার কাছে। তারপর আমি এখান থেকে ট্যাগ এখানে দিয়ে দিই, আমি ট্যাগ দিয়ে দিই আমি সরি তারপর লিখে আমি এটাকে ফুল আমি করে দেই। আমি এখান থেকে সবগুলো আমি এখান থেকে কপি করে নেই। কপি করার পর আমি পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর এটা পোস্ট হয়ে গেল। পোস্টের পর আমি আমার পেজে গিয়ে এখান থেকে গিয়ে একটাকে পোস্ট করে দেই। এখান থেকে পেজে যাই, এখান থেকে পেজে যাচ্ছি। আমি পেজে যাওয়ার পর দেখেন আমি এখান থেকে আমার পেজে এসে আমি এটাকে পোস্ট করে দিলাম। এই পেজে এসে আমি এটা পোস্ট করে দিলাম, এখানে পোস্ট করে দিলাম। এখন মোটামুটি আমি সোশ্যাল মিডিয়ার কাজগুলো আমি এখানে করে ফেলছি। এখন আমার ভিডিওর স্কোর কত সেটা আমি এখান থেকে দেখতে পারবো। এখন সাপোজ আমি যদি আমার ভিডিওতে এখন যাই, অন্য একটা ব্রাউজার দিয়ে যাই, অন্য একটা ব্রাউজারে গিয়ে দেখলে আমার দেখা যাবে যে এই ভিডিওতে কত পরিমাণ। আমি সাপোজ মনে করেন অন্য একটা ব্রাউজার দিয়ে আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি, আমার অ্যাকাউন্টে গিয়ে সার্চ করতেছি যে লার্নিং অ্যান্ড UARN বিডি এখানে গিয়ে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন আমার এখান থেকে আমি এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগে 4 মিনিট আগে আমি এখান থেকে আমি এটাকে ওপেন করি। ওপেন করলে আমি এখান থেকে দেখতে পজ করলাম। পজ করার পর দেখেন এখানে আমার ভিডিও ট্যাগ কত কি দেখাবে। এখানে দেখেন আমার ওভারঅল তো তারপর কি যে এখানে দেখাচ্ছে এসইউ স্কোরটা কই, এসইউ স্কোর আপগ্রেড টোটাল এন্ড স্ক্রিন এসইউ আমাকে 100 ভিতরে আমাকে 62 দেখাচ্ছে, আমাকে 100 ভিতরে 62 দেখাচ্ছে। এখন আমাদের কাজ করতে হবে যে কোন কোন জিনিসগুলো আমার বেশি হচ্ছে, কোন কোন জিনিসগুলো আমার কম হচ্ছে, সেই জিনিসগুলো আমাদের কাজ করতে হবে। যেমন আমাকে এখানে বলছে যে কি আমার এটা টাইটেলটা লং হয়ে গেছে, টাইটেলটা আমার শর্ট করতে হবে। তারপর কিছু আমার শেয়ার অন ফেসবুকে আমার শেয়ার করতে হইব। এটা আমার এখনো আপডেট মনে হয়নি, কারণ এটা আমি করে দিয়েছি অলরেডি। তারপর হচ্ছে এখানে আরো অনেক অপশনগুলো আছে যে এখানে আমার লিঙ্ক কাউন্টটা বাড়াতে হবে। এবার অ্যান্ড স্ক্রিন দিয়েছি কয়টা দেখাচ্ছে। তো এইগুলো তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আর অন্যান্য সাইটগুলো আমাকে আরো ফলো করতে হবে, তাহলে আমাকে আরো স্কোরটা বাড়বে। তো এইভাবে আপনারা মনে করেন আপনাদের স্কোরটা দেখতে পারবেন যে কত ভিতর কত পেয়েছেন, ঠিক আছে। তো আপনারা এইভাবে যে কোনো ভিডিওর আপনারা কত স্কোর হচ্ছে সেটা দেখতে পারবেন আপনি। তো আপনার স্কোরটা যত বৃদ্ধি পাবে আপনার কিন্তু এসইউ তত কিন্তু আপনার স্ট্রং হবে। তো এইভাবে আপনারা স্ট্রং আপনারা আপনাদের ভিডিও কতটুকু এসইউ করতে পারছেন সেটা আপনি দেখতে পাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক করুন, সেটা বলবেন না। ধন্যবাদ সবাইকে।